Describe the soap making process within 80 words as per the flowchart 10. 10 নম্বরের একটি প্রসেসিং রাইটিং লিখতে হবে কিভাবে সাবান তৈরি হয় 80 শব্দে। নিচে ফ্লোচার্ট মানে পয়েন্টস বা হিন্টস দেওয়া হয়েছে, সেই পয়েন্টস বা হিন্টসগুলোকে সুন্দর করে প্যাসিভ ভয়েসে সাবান তৈরি করতে হবে। এখানে বলে রাখি এই প্রসেসিং রাইটিংটি আমি 120 শব্দে লিখব এবং এই প্রসেসিং রাইটিংটি ক্লাস 7, 8, 9, 10 ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নিচের পয়েন্টসগুলো পড়ছি, ভালো করে শোনো। কালেক্টিং কোকোনাট অয়েল, কস্টিক সোডা অ্যান্ড ওয়াটার, তিনটে উপাদান সংগ্রহ করা হয়, নারকেল তেল, কস্টিক সোডা এবং জল। হিটিং ফর 30 মিনিটস, এই মিশ্রণটাকে 30 মিনিট গরম করা হয়। কুলিং দ্য মিক্সচার, গরম করার পর ঠান্ডা করা হয়। কিপিং ইট ফর 12 আওয়ার্স, এবং এই মিশ্রণটাকে 12 ঘন্টা রেখে দেওয়া হয়। কাটিং ইন্টু কেকস ইন নিডেড সাইজ, এবং যেরকম প্রয়োজন সেরকম সাইজের কাট করে নেওয়া হয়। রেডি ফর ইউজ অ্যান্ড মার্কেটিং, ব্যবহার করার জন্য প্রস্তুত হয়, এবং মার্কেটিং মানে কি বিক্রির জন্য মার্কেটে পাঠানো হয়। এই সমস্ত পয়েন্টস, তো এই সমস্ত পয়েন্টস দেখি বুঝতে পেরে গেছো কী হবে। এবং এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেনটাতে কিন্তু খুব ভালো করে বলা আছে ডেসক্রাইব দ্য সোপ মেকিং প্রসেস। তার মানে টাইটেল হতে পারে সোপ মেকিং প্রসেস, এটা টাইটেল করে দেবে। সুন্দর টাইটেল দেওয়া আছে, বা বিভিন্ন রকম টাইটেল দিতে পারো, হাউ সোপ ইজ প্রিপেয়ার্ড। আমি এখানে লিখেছি সাবান তৈরির প্রক্রিয়া, তো তার ইংলিশ হচ্ছে সোপ, SOAP, সোপ মেকিং, MAKING, সোপ মেকিং প্রসেস, PROCESS, সোপ মেকিং প্রসেস, সাবান তৈরির প্রক্রিয়া। ফার্স্ট লাইন ইন্ট্রোডাকশান লাইন দিচ্ছি একটা। বাড়িতে বা কারখানায় সাবান তৈরি করা একটি সহজ এবং কার্যকর দক্ষতা। তাহলে কী লিখবে? মেকিং, MAKING, মেকিং সোপ, SOAP, মেকিং সোপ কোথায়? অ্যাট হোম, বাড়িতে, অ্যাট হোম বাড়িতে, অর ইন ফ্যাক্টরিজ, অথবা ফ্যাক্টরিতে, FACTORIES, মেকিং সোপ অ্যাট হোম অর ইন ফ্যাক্টরিজ ইজ অ্যান ইজি, হয় সহজ, অ্যান্ড ইউজফুল, USEFUL, ইউজফুল স্কিল, SKILL, স্টপ। বাড়িতে বা কারখানায় সাবান তৈরি করা একটি সহজ এবং কার্যকর দক্ষতা। মেকিং সোপ মানে সাবান তৈরি করা, অ্যাট হোম বাড়িতে, অর ইন ফ্যাক্টরিজ অথবা কারখানায়, ইজ অ্যান ইজি হয় একটা সহজ, অ্যান্ড ইউজফুল স্কিল হয় খুব কার্যকর দক্ষতা। ফার্স্ট পয়েন্ট দেখো, কালেক্টিং কোকোনাট অয়েল, কস্টিক সোডা অ্যান্ড ওয়াটার। প্রথমে নারকেল তেল, কস্টিক সোডা এবং জল সংগ্রহ করা হয়। তাহলে হিন্টস দেখে দেখে স্পেলিংগুলো লিখবে, তাহলে সহজ হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। তাহলে লিখবে ফার্স্ট মানে অ্যাট ফার্স্ট, প্রথমে, কমা দিতে পারো নাও পারো। প্রথমে কোকোনাট অয়েল, CO কোকোনাট অয়েল, কমা, কস্টিক সোডা, স্পেলিং লেখা আছে দেখে দেখে লিখবে CAUSTIC, কস্টিক সোডা, আর কি, অ্যান্ড ওয়াটার, WATER, ওয়াটার, আর কালেক্টেড, সংগ্রহ করা হয়, আর কালেক্টেড, COLLECTED, সংগ্রহ করা হয়, স্টপ। প্রথমে নারকেল তেল, কস্টিক সোডা এবং জল সংগ্রহ করা হয়। অ্যাট ফার্স্ট প্রথমে কোকোনাট অয়েল, নারকেল তেল, কস্টিক সোডা অ্যান্ড ওয়াটার এবং জল আর কালেক্টেড সংগ্রহ করা হয়। নেক্সট সেন্টেন্স, এই জিনিসগুলো একটি বড় পাত্রে ভালোভাবে মিশ্রিত করা হয়। তাহলে এই জিনিসগুলি, দিস থিংস, THES, দিস থিংস, THINGS, দিস থিংস আর মিক্সড, ARE, mixed, MIXED, are mixed, well, 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 in a big container, CONTAINER, stop.
এই জিনিসগুলো একটি বড় পাত্রে ভালোভাবে মিশ্রিত করা হয়। দিস থিংস আর মিক্সড, মিশ্রিত করা হয়। ওয়েল মানে ভালোভাবে, ইন এ বিগ কন্টেনার, একটি বড় পাত্রে। নেক্সট পয়েন্ট, হিটিং ফর 30 মিনিটস। তারপর মিশ্রণটি 30 মিনিটের জন্য উত্তপ্ত করা হয়, মানে গরম করা হয়। তারপর মানে কি, তারপর তুমি লিখবে, এভাবে লিখবে, দ্য মিক্সচার MIXTURE মিক্সচার ইজ দেন, THEN দেন মানে তারপর, হিটেড HEATED হিটেড ফর 30 THIRTY 30 মিনিটস MINUTS 30 মিনিট গরম করা হয়। স্টপ। তারপর মিশ্রণটি 30 মিনিটের জন্য উত্তপ্ত করা হয়। দ্য মিক্সচার ইজ দেন মানে তারপরে, হিটেড মানে গরম করা হয়, ফর 30 মিনিটস 30 মিনিট ধরে। নেক্সট পয়েন্ট, কুলিং দ্য মিক্সচার। গরম করার পরে এটি ধীরে ধীরে ঠান্ডা হতে দেওয়া হয়। তাহলে গরম করার পরে মানে কি, আফটার হিটিং AFTER আফটার হিটিং HEATING আফটার হিটিং মানে গরম করার পরে, ইট ইজ মানে এটাকে, ইট ইজ অ্যালাউড রেখে দেওয়া, ইট ইজ অ্যালাউড টু কুল COOL কুল স্লোলি SLOWLY স্টপ। গরম করার পরে এই জিনিসটাকে রেখে দেওয়া হয় ঠান্ডা করার জন্য। তাহলে আফটার হিটিং, হিট করার পরে, ইট ইজ অ্যালাউড টু কুল স্লোলি, এটাকে ধীরে ধীরে ঠান্ডা হতে দেওয়া হয়। অ্যান্ড নেক্সট পয়েন্ট, কিপিং ইট ফর 12 আওয়ার্স। এবং ওই মিশ্রণটাকে ঠান্ডা করতে জন্য 12 ঘন্টা রেখে দেওয়া হয়। ঠান্ডা মিশ্রণটি 12 ঘন্টা ধরে অবাধে রেখে দেওয়া, মানে অবাধে মানে কি, কেউ যেন কিছু ডিস্টার্ব না করে। ওকে, তাহলে দ্য কুলড মিক্সচার, দ্য কুলড COOLED কুলড মিক্সচার MIXTURE দ্য কুলড মিক্সচার ইজ কেপ্ট KEPT রাখা হয় আনডিস্টার্বড TURBED দ্য কুলড মিক্সচার ইজ কেপ্ট আনডিস্টার্বড ফর 12 hours HOURS স্টপ। ঠান্ডা মিশ্রণটি 12 ঘন্টা ধরে অবাধে রাখা হয়। দ্য কুলড মিক্সচার ইজ কেপ্ট রাখা হয় আনডিস্টার্ব মানে কোনো ডিস্টার্ব না করে, ফর 12 hours 12 ঘন্টা ধরে। নেক্সট সেন্টেন্স, এটিকে শক্ত এবং শক্ত হতে সাহায্য করে। তাহলে এটি মানে দিস হেল্পস HELPS দিস হেল্পস টু become BECOME to become firm 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 and in the end solid SOLID stop। এটিকে শক্ত এবং শক্ত হতে সাহায্য করে। দিস হেল্পস টু বিকাম ফার্ম অ্যান্ড সলিড। নেক্সট পয়েন্ট, কাটিং ইনটু কেকস ইন নিডেড সাইজ। মিশ্রণটি প্রস্তুত হয়ে গেলে এটি প্রয়োজনীয় আকারে কেকগুলিতে কাটা হয়। মানে যদি ধরো শক্ত হয়ে আছে তো শুকিয়ে মানে ঠান্ডা করে শক্ত হয়ে আছে, তারপরে সাবানের আকৃতিতে কাটা হয়। তাহলে কী লিখবে তখন, হোয়েন দ্য মিক্সচার ইজ রেডি, যখন মিশ্রণটি প্রস্তুত হয়। যখন দ্য মিক্সচার MIXTURE হোয়েন দ্য মিক্সচার ইজ রেডি, যখন মিক্সচারটি প্রস্তুত, READY রেডি প্রস্তুত যায়। ইট ইজ কাট এটাকে কাটা হয়। ইনটু কেকস CAKES কেকস অফ নিডেড সাইজ NEEDED নিডেড সাইজ SIZE স্টপ। মিশ্রণটি প্রস্তুত হয়ে গেলে, হোয়েন দ্য মিক্সচার ইজ রেডি, যখন মিশ্রণটি প্রস্তুত হয়ে যায়, এটি প্রয়োজনীয় আকারের কেকগুলিতে কাটা হয়। ইট ইজ কাট এটা কাটা হয়। ইনটু কেকস কেকের আকৃতি, অফ নিডেড সাইজ প্রয়োজনীয় আকৃতিতে। নেক্সট, সাবানের কেকগুলি মসৃণ এবং ঝরঝরে। সাবানের কেকগুলি মসৃণ এবং ঝরঝরে, তার মানে দ্য সোপ কেক, দ্য সোপ SOAP দ্য সোপ কেক CAKES দ্য সোপ কেকস আর মসৃণ
স্মুথ, SMOOTH, স্মুথ, অ্যান্ড হয় মসৃণ, অ্যান্ড নিট, NEAT, নিট। স্টপ। সাবানের কেকগুলি মসৃণ এবং ঝরঝরে। দ্য সোপ কেকস আর স্মুথ অ্যান্ড নিট। নেক্সট পয়েন্ট, রেডি ফর ইউজ অ্যান্ড মার্কেটিং। এখন সাবানটি ব্যবহার এবং বিপণনের জন্য প্রস্তুত। তাহলে এখন মানে কি, নাও, NOW, নাও, দ্য TH, দ্য সোপ, SOAP, সোপ ইজ, নাও দ্য সোপ ইজ রেডি, READY, রেডি টু ইউজ, না রেডি টু নয়, রেডি ফর করবে, রেডি ফর ইউজ, ব্যবহারের জন্য, অ্যান্ড মার্কেটিং, MARKETING, এবং মার্কেটিংয়ের জন্য প্রস্তুত। স্টপ। তাহলে এখন সাবানটি ব্যবহার এবং মিশ্রণের জন্য প্রস্তুত। নাও দ্য সোপ ইজ রেডি ফর ইউজ অ্যান্ড মার্কেটিং, ব্যবহার করার জন্য এবং মার্কেটিং করার জন্য প্রস্তুত। নেক্সট সেন্টেন্স, লোকেরা এটি সুন্দরভাবে প্যাক করে দোকানে বিক্রি করে। তাহলে লোকেরা মানে যারা তৈরি করছে তারা পিউপিলরা, এটা ঘরের যারা সাবান তৈরি করে তাদের জন্য এই লাইনটা অ্যাপ্রোপ্রিয়েট। পিউপিল প্যাক ইট, লোকেরা এটাকে প্যাক করে। কারখানাতে হলে মেশিনে হয়তো প্যাক করে দেবে, মানুষও হয়তো প্যাক করে। পিউপিল প্যাক ইট নাইসলি, NICELY, সুন্দরভাবে প্যাক করে, এবং অ্যান্ড বিক্রি করে, সেল, SELL, সেল ইট, ইন দ্য, কোথায় বিক্রি করে, ইন শপস, সোপ তৈরি করে শপেতে বিক্রি করে। ওকে, তাহলে লোকেরা এটি সুন্দরভাবে প্যাক করে দোকানে বিক্রি করে। পিউপিল প্যাক ইট নাইসলি অ্যান্ড সেল ইট ইন শপস। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, এভাবেই ভালো মানের সাবান তৈরি করা হয়। এভাবেই মানে কি, দাস, THUS, দাস, এইভাবেই, বা এই দাসটা না লিখে যদি আমি সেন্টেন্সটা এভাবে লিখি তাহলে তখন হবে দিস ইজ হাউ, এটা ভালো হবে। দিস ইজ হাউ, এইভাবে, দিস ইজ হাউ গুড কোয়ালিটি, QUALITY, দিস ইজ হাউ গুড কোয়ালিটি সোপ, SOAP, সোপ ইজ মেড, MADE। স্টপ। তাহলে এভাবেই ভালো মানের সাবান তৈরি করা হয়। দিস ইজ হাউ গুড কোয়ালিটি সোপ ইজ মেড। দিস ইজ হাউ, এভাবেই গুড কোয়ালিটি সোপ, ভালো মানের সাবান, ইজ মেড, তৈরি করা হয়।